ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের অফিস চানকোপুরীতে। সেখানে একের পর এক বিদেশি দূতাবাস রয়েছে। সেই চানকোপুরীতেই বিক্ষোভ দেখালেন হাজার দেড়েক মানুষ। চানকোপুরী থানার কাছে ইন্দোনেশিয়ান দূতাবাস, তার কাছে একটা রাস্তা আটকে বিক্ষোভ করার অনুমতি দিয়েছিল পুলিশ। সেখান থেকে বাংলাদেশ হাই কমিশন কিছুটা দূরে। মঙ্গলবার 10 ডিসেম্বর বেলা 11:30টার দিকে বিক্ষোভ মিছিল শুরু হয়। অল্প কিছুটা পথ পাড়ি দিয়ে সেই মিছিল শেষ হয় চানকোপুরী থানার কাছের রাস্তার উপরে। সেখানেই করা হয়েছিল মঞ্চ। সেই মঞ্চের সামনে এসে থামে মিছিল। যদিও আয়োজকরা কোনো সংগঠনের নাম দেননি, তবে মঞ্চ থেকে উঠা স্লোগান, বক্তাদের পরিচয় থেকে বোঝা যাচ্ছিল এই সংগঠনগুলোর অধিকাংশ সংঘ পরিবার ও বিজেপির সঙ্গে যুক্ত বা তাদের অনুসারী সংগঠন। বিক্ষোভে অংশ নেওয়া অনেকের হাতে ছিল একটা করে প্লে কার্ড। তাতে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার অভিযোগের প্রতিবাদে নানা ধরনের স্লোগান লেখা ছিল। মূলত 3টি ভাষায় স্লোগান লেখা ছিল, ইংরেজি, হিন্দি ও বাংলা। তবে বিক্ষোভ থেকে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর দিয়েছিল প্রশাসন। মোতায়েন করা হয়েছিল 2 ধরনের পুলিশ। দিল্লি পুলিশের পাশাপাশি দাঙ্গা বিরোধী পুলিশ সদস্যেরও দেখা যায় সেখানে। তবে বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। সংগঠকরা যে সময় দিয়েছিল ঘড়ি ধরে প্রায় সেই সময়ের মধ্যে শেষ করা হয়েছিল বিক্ষোভ। 1.5 ঘন্টার মধ্যে মিছিল ও ভাষণ শেষ করা হয়। তারপর সকলকে শান্তিপূর্ণভাবে চলে যেতে বলা হয়। বাসে চড়ে এসেছিলেন অনেক বিক্ষোভকারী। তারাও বিক্ষোভ শেষে আর অপেক্ষা করেনি। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।